বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বকুলবাড়ি ইমাম কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক, গণিত বিভাগ, বকুলবাড়ি ইমাম কলেজ। তো অনলাইন ক্লাসে আজকে আমার পাঠের বিষয় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো শিক্ষার্থীরা প্রথমে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে স্থানাঙ্ক জ্যামিতিটা কি। স্থানাঙ্ক জ্যামিতি বলতে আমরা বুঝি যে জ্যামিতিতে বিন্দু, রেখা ইত্যাদি অবস্থান স্থানাঙ্কের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং বীজগণিতের মাধ্যমে পর্যালোচনা করা হয়, তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। আবার বলি, যে জ্যামিতিতে বিন্দু, রেখা ইত্যাদির অবস্থান স্থানাঙ্কের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং বীজগণিতের মাধ্যমে পর্যালোচনা করা হয়, তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। বিজ্ঞানী রেনে দেকার্তকে স্থানাঙ্কের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম বীজগণিতের সাথে জ্যামিতির সম্পর্ক এবং বীজগণিতের মাধ্যমে জ্যামিতিকে সফলভাবে উপস্থাপন করেন। তো স্থানাঙ্ক জ্যামিতি সাধারণত দুই প্রকার, একটা কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এরপরে আমরা দেখি, চিত্রের মাধ্যমে দেখাবো এবার। তাই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, অরিজিন। তো কার্টেসীয় স্থানাঙ্কটা বলি, কার্টেসীয় স্থানাঙ্ক। এটা x y, এটা x, এটা y। তো কার্টেসীয় স্থানাঙ্ক কাকে বলে? যে স্থানাঙ্কে দুটি অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাকে কার্টেসীয় স্থানাঙ্ক বলে। x অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ, এই দুইটা পরস্পর এখানে লম্বভাবে ছেদ করেছে, মানে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্কের আরেক নাম হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক। দেখো, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তো এখানে দেখলাম পি বিন্দুর স্থানাঙ্ক সাধারণত কর্মজোড় আকারে লিখতে হয়। প্রথমে x এর মান, এটা x এর মান, পরেরটা y এর মান। x এর মানকে ভুজ বলে, y এর মানকে কোটি বলে। তো এখান থেকে এই চিত্রটা থেকে আমরা কি বুঝি? মূল বিন্দু O থেকে x দূরত্ব এখানে গেলাম, তারপরে y দূরত্ব উপরের দিকে, কারণ নিচে উপরে নিচে তো নিচেও নামা যাবে, উপরেও যাওয়া যাবে, বামেও যাওয়া যাবে। তো আমরা উপরে গেলাম কেন? যেহেতু x এবং y উভয়ের ভ্যালুটা পজিটিভ, x এর মানও প্লাস, y এর মানও প্লাস। আমরা জানি ফার্স্ট কোয়াড্রান্টে অল পজিটিভ। এরপরে আমরা পোলার স্থানাঙ্ক বলি, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক দেখো, x অক্ষ, এটা ধরি p, কার্টেসীয় স্থানাঙ্ককে কর্মযোগ x আর y দ্বারা প্রকাশ করে, আর পোলার স্থানাঙ্ককে r থিটা দিয়ে প্রকাশ করে। এখানে একটা কোণ হলো থিটা। এই দূরত্বটা মনে করি এই মূলবিন্দু থেকে এই দূরত্ব r, মানে এই রেখাটা r দূরত্বে, আর এই কোণটা হচ্ছে থিটা। যদি এই রেখাটা, এই কোণটা যদি আমরা ঘুরে নিয়ে আসি পর্যন্ত, তাহলে দেখো এখানে এই কোণ, মানে এখান থেকে এখান পর্যন্ত পাই এর সাথে অন্য এখানে যে মানটা হবে এই মানটা যোগ করে দেব। এটা হলো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কাকে বলে? অক্ষ কৌণিক স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক বলে। অক্ষের সাথে ঘুরতে আছে। পোলার স্থানাঙ্কের বেলায় আর কি বলে? আর কে বলে ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাকে বলে ভেক্টর কোণ, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এরপরে আমি পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক দেখাবো। তো স্থানাঙ্ক এক প্রকার সরলরেখা। তো এই সরলরেখার প্রথমে চিত্র, জ্যামিতিতে যে কোনো জ্যামিতিতে যদি চিত্রটা ভালোভাবে বোঝা যায় সেক্ষেত্রে অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এটা x অক্ষ, x অ্যাক্সিস, মূল বিন্দু O, x প্রাইম, y প্রাইম।
তো মূল বিন্দু থেকে মনে করি ডানের দিকে যাচ্ছি, যত ডানে যাব x এর ভ্যালুটা পজিটিভ হবে। মূল বিন্দু থেকে উপরের দিকে যাব y এর ভ্যালুটা পজিটিভ হবে। মূল বিন্দু থেকে বামে যাব, যত বামে যাই x এর ভ্যালুটা নেগেটিভ হবে। আবার মূল বিন্দু থেকে নিচের দিকে নামলে y এর ভ্যালুটা নেগেটিভ হবে। তাই এই করে দেখো, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রান্ট, প্রথম চতুর্ভাগ। 4 ভাগের প্রথম ভাগ, 1 2 3 4, 4 ভাগের প্রথম ভাগ। এটা কিন্তু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিচ্ছি, এন্টি ক্লকওয়াইজ। এটাকে সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড, ফোর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে তাহলে দেখো মনে করি 2 3, তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায় দেখি, মূল বিন্দু থেকে এই যে প্রথম মানটা x এর মান, পরের মানটা y এর মান, এটা আমি একটা বিন্দু ধরে নিলাম। তো 3 লিখলাম, x এর মান কত 3, মূল বিন্দু থেকে আগে 3 ঘর ডানে যাব, 1 2 3, তারপরে 2 ঘর উপরে যাব, 1 2, তাহলে এই বিন্দুটার অবস্থান হবে এখানে। দেখো এটা যোগ করে দেব, এই বিন্দুটা পাওয়া যাবে। তো আমরা দেখো এরপরে ফার্স্ট কোয়াড্রান্ট, এই ঘরের ভিতরে x y যত মান আছে সব মানগুলো পজিটিভ হবে। এই মানের ঘরের ভিতর, তাহলে এটা প্লাস প্লাস, এটা কি প্রথমে মাইনাস, x এর আগে দিকে আগে x এর মান সবসময় প্লাস হোক মাইনাস হোক, প্রথম যে মানটা দেওয়া থাকবে এটা x এর মান ধরে নিতে হবে। তারপরে উপরে যাব মাইনাস প্লাস, আবার এই ঘরে আসবে কিভাবে, মূল বিন্দু থেকে বামে তারপরে নিচে, মানে বামে গেলে x মাইনাস, নিচে নামলে y মাইনাস। এটা আগে x এর মান প্লাস, তারপরে মাইনাস। তো দেখো এদিকে মনে করি এখানে একটা বিন্দু p x y, তো এটা মূল বিন্দুর সাথে যোগ করে দেই। তাহলে এটা কি মূল বিন্দু থেকে আগে x ঘর উপরে, মূল বিন্দু থেকে x ঘর ডানে, মনে করি এখানে আসছে, এখান থেকে y ঘর উপরের দিকে যাব। এখানে একটা কোণ হয়ে গেছে, এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। o থেকে p বিন্দুর একটা দূরত্ব আছে, এটাকে r দিয়ে প্রকাশ করি। তাহলে x y যে লিখলাম, এই x y হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর এখানে আরো একটা স্থানাঙ্ক লিখি r থিটা, এইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। এবার আমরা এই দুইটার ভিতরে সম্পর্কটা দেখাবো। তো আমরা এইগুলো মুছে ফেলি। তো দেখো আমরা ত্রিকোণমিতিতে আছে cos θ সমান ভূমি বাই অতিভুজ, sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কিভাবে, এখানে একটা সমকোণ উৎপন্ন হয়ে গেছে। তো দেখো এদিকে cos θ সমান কত, ভূমি বাই ভূমি কত x, মানে o থেকে মনে করে এখানে q বিন্দু, তাহলে o q এর দূরত্ব x, ভূমি হচ্ছে x, অতিভুজ কত OP, OP এর কত r। তাহলে x সমান আমরা কি পেলাম, r আর এই কোণাকুণি গুণ করি r cos θ। একই ভাবে sin θ সমান কি পাবো, লিখি sin θ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, লম্ব হচ্ছে উলম্ব রেখাটা। তাহলে PQ, PQ এর মান কত y বাই কত অতিভুজ, অতিভুজ হচ্ছে r, আর এই গুণ করো y সমান r sin θ। এটা দাও 1 নং সমীকরণ, এটা দাও 2 নং সমীকরণ। আবার এটা অন্যভাবেও বের করা যায়, একটু লক্ষ্য করো তোমরা। কোণটা দেখো, এই কোণটা কোন অক্ষের সাথে, কোণটা এটা হচ্ছে x অক্ষ, কোণটা কোন অক্ষের সাথে, কোণটা x অক্ষের সাথে। যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে ওটা cos এর উপাংশ। তাহলে এটা x অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে, এটা তাহলে x সমান cos θ, এখানে দূরত্ব ছিল r, তাহলে r cos θ। তাহলে অপর অক্ষ হচ্ছে y, একটার সাথে cos হলে
অপর অক্ষের সাথে কোণ হবে sin, তাহলে এটা y অক্ষ, y সমান r sin থিটা। সংক্ষেপে মনে রাখার কৌশল বলছি যে যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে ওইটা হবে cos এর উপাংশ, অপর অক্ষের সাথে যেটা হবে তাহলে যেহেতু এটা cos এর সাথে গেছে তাহলে অপরটা অবশ্যই sin হবে। এরপরে দেখো আমরা 1 ও 2 থেকে কি পাই, এখানে একটু দেখাই। 1 প্লাস 1 নং এর বর্গ করব ও 2 নং এর বর্গ করে তারপরে যোগ করে দেব, এই স্কয়ার দিয়ে দিলাম সংক্ষেপে। তো 1 এর বর্গ করো x স্কয়ার প্লাস 2 এর বর্গ, 2 আছে y স্কয়ার, এটাকেও বর্গ করো, বর্গ করলে হয় কি r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। দেখো এখান থেকে r স্কয়ার কমন যায়, কোনটার সাথে r স্কয়ার আছে, থাকে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। r স্কয়ার আমরা ত্রিকোণমিতিতে শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 লেখার প্রয়োজন হয় না। তাহলে r স্কয়ার সমান কি পেলাম, অতএব r স্কয়ার সমান পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r সমান এক পাশে স্কয়ার অন্য পাশে রুট হয়ে যায়। তো প্রশ্ন আসবে এক পাশে বর্গ অন্য পাশে বর্গমূল হলে সাধারণত প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, এখানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করলাম না কেন, দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, এটাও অলওয়েজ পজিটিভ, সর্বদাই ধনাত্মক হবে। তাহলে r এর মান কত পেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপরে আবার x আছে এখানে y আছে, থিটাটা বের করব আমরা। আবার এখান থেকে দেখো এগুলো মুছে ফেলি। আবার দেখো x সমান ছিল r cos থিটা আর y সমান ছিল r sin থিটা। তো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এবার 2 নং কে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করে পাই, 2 নং ভাগ 1 নং, 2 নং কে 1 নং দিয়ে ভাগ করি, ভাগ করো। তাহলে দেখো এটা আগে লিখি r sin থিটা বাই r cos থিটা। এখানে 2 নং এ আগে y উপরে নিচে x, এই r আর কাটা যায়, sin বাই cos, sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে কি tan থিটা। লেখো tan থিটা সমান y বাই x, বা থিটা সমান tan ইনভার্স y বাই x। এক পাশে সংখ্যা অন্য পাশে গেলে ইনভার্স হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ না মূলত এটা ইনভার্সই হয়। তো এটা 1 2 আর এর আগে থিটা সমান একটা মান বের করলাম, এর আগে r সমান √r x স্কয়ার প্লাস y স্কয়ার, এই মানটা বের করে নিলাম। এরপরে দেখো আমরা কিভাবে মান বের করব, মনে করি যে কোনো বিন্দু 2 2 দুইটা বিন্দু দেওয়া আছে, x এর মান 2 y এর মান 2, এখান থেকে আমরা তাহলে x আর y এর মান দেওয়া, x আর কিসের মান দেওয়া, y এর মান, এখান থেকে তাহলে এটা কোন ধরনের স্থানাঙ্ক, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এখান থেকে আমরা বের করব, এটা থেকে বের করব p r থিটা, মানে কি পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা জানি এটা কিসের স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক। তো r সমান আমরা জানি কি, r সমান √r লিখব, আমরা জানি r সমান √r x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে দেখো x এর মান কত 2, তার উপরে স্কয়ার, y এর মান কত 2, তার উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে 4 4 4 4 যোগ করলে 8 √8, √8 কে লেখা যায় 2√2। তাহলে দেখো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে r এর মানটা নিয়ে আসছি, পোলার স্থানাঙ্কে তো আবার থিটাও আছে, তাহলে থিটার মানটা কিভাবে বের করব, দেখো থিটা সমান আমরা একটা সূত্র পেয়েছি tan ইনভার্স y বাই x। লেখো এটা, এগুলো মুছে দিলাম। দেখো থিটা সমান tan ইনভার্স, দেখো x আর y এর মান, y এর মান 2, x এর মান 2, বা tan ইনভার্স 2 রে 2 দিয়ে ভাগ করলে 1। এখন আছে tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1, tan
45 মানে 45 ডিগ্রির মান 1। তো আমরা রেডিয়ানে টুকে দেখি পাই/4 মানে 45 ডিগ্রি। পাই এর মান 180, 180 কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। এখানে tan আর tan ইনভার্স কাটা যায়, থাকে কত এখানে পাই/4। তাহলে আমি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করে দেখালাম। একই ভাবে পোলার স্থানাঙ্ক থেকেও কার্টেসীয় স্থানাঙ্ক বের করা যাবে কিভাবে? তাহলে এখানে r ও থিটার মান দেওয়া থাকবে। মনে করি r এর মান দেওয়া আছে 2, থিটার মান যেহেতু থিটা কোণ, থিটা দিয়ে কি প্রকাশ করে কোণ, তাহলে এটা ডিগ্রি হবে। মনে করি 230 ডিগ্রি। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 230 ডিগ্রি। এটা থেকে এবার আমরা কার্টেসীয় স্থানাঙ্কে যাব। কার্টেসীয় স্থানাঙ্ক কি x y। তাহলে আমরা এই মানটা থেকে উপরের দিকে আরো দিয়ে দিলাম, মানে এটা থেকে এটা বের করব। এই পোলার স্থানাঙ্কে মান দুটো আমরা ধরে নিলাম, r এর মান ধরি 2, থিটার মান ধরি 30 ডিগ্রি। এরপরে আমরা এখান থেকে বের করব কি কার্টেসীয় স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্কতে আমরা জানি x আর y, x ও y দ্বারা কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশ করে। তাহলে x এর মান আর y এর মানটা বের করব। তো আমরা কি জানি x সমান r cos থিটা। তো এখানে r এর মান কত ধরছি? পোলার স্থানাঙ্কে প্রথমে r পরে থিটা, তাহলে প্রথমে r এর জায়গায় কত 2, r এর জায়গায় বসাও 2, cos থিটার মান কত ধরেছি 30, বসাও 32, cos 30 মান কত? cos 30 মান √3/2। এই নিচে 2 উপরে 2 কাটা যায়, থাকে কত √3। তাহলে x এর মান কত পেলাম √3। আবার y সমান আমরা কি জানি? y সমান r sin থিটা। r এর মান কত ধরেছে এখানে 2, বসাও 2, sin থিটার মান ধরেছে 30 ডিগ্রি, 2 রেখে দিলাম। sin 30 ডিগ্রির মান কত ছিল? এর আগের ক্লাসে আমি এই মানগুলো বের করা শিখিয়েছিলাম। তো sin 30 মান কত 1/2, 2 কাটা 1। তাহলে দেখো পোলার স্থানাঙ্ক 230 ডিগ্রি হলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা কত পেলাম? x এর মান পেলাম কত √3 আর y এর মান কত পেলাম? y এর মান পেলাম 1। তো শিক্ষার্থীরা এইমাত্র আমি দেখালাম যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক বের করতে হয়, অথবা পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হয়। এরপরও অনেক প্রশ্ন থেকে যায়। বিভিন্ন কোয়াড্রান্টে বিভিন্ন ধরনের মান আসবে। বিভিন্ন কোয়াড্রান্ট কি রকম? এই যে দুইটা অক্ষরেখা এঁকে দেখালাম, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। যদি মাইনাসের হয়, মনে করি আমি এখানে দেখালাম একটা দুটোটা ধনাত্মক মান, মানে পজিটিভ মান নিয়ে, তাহলে এটা প্রথম চতুর্ভাগে। মনে করি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এই তৃতীয় চতুর্ভাগের মানটা কি হবে? তৃতীয় চতুর্ভাগে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস। সেখান থেকে একটা মান নিয়ে দেখাই, মনে করি -2, x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস। এখান থেকে আমরা কিভাবে বের করব? দেখো r এর মানটা বের করা সহজ, যে এটাও তো কার্টেসীয় স্থানাঙ্ক, এটা থেকেও আবার পোলার স্থানাঙ্কটা বের করে দেখাবো। শুধু কোয়াড্রান্টটা ঘুরে গেছে, আগে ছিল ফার্স্ট কোয়াড্রান্টে, এটা হচ্ছে থার্ড কোয়াড্রান্টে। তাহলে দেখো r এর মান তো একই রকম, দুটো বার x² + y², x এর মান -2 তার উপরে স্কয়ার, y এর মান -2 তার উপরে স্কয়ার। দেখো এদিকে মাইনাস এর উপরে স্কয়ার দিলে অটোমেটিক সে প্লাস হয়ে যায়। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সে সব সময় প্লাস। তাহলে 2 এর উপরে স্কয়ার 4, 2 এর উপরে স্কয়ার 4, 4 4 যোগ করলে 8, √8 এর ভাঙলে 2 থিটার মানটা বের করব। দেখো এদিকে থিটা সমান আমরা পেয়েছিলাম কি tan ইনভার্স y/x। বসাও এখানে tan ইনভার্স। দেখো এদিকে y এর মান এখানে -2, x এর মান -2, -2 কাটা যায়, কত হয় 1। তাহলে তো আমাদের এভাবে লিখলেই হয় tan ইনভার্স tan π/4 মানে 45 ডিগ্রি। কিন্তু এখানে কোয়াড্রান্ট ভিন্ন, এভাবে লেখা যাবে না, এজন্য এটা মুছে দিলাম। এরপর একটু আমরা কোয়াড্রান্টে আবার চলে যাই। দেখো এদিকে থার্ড কোয়াড্রান্ট এটা। দেখো আমার এটা x অক্ষ, এটা মূল বিন্দু। তো আমার কোণটা উৎপন্ন হয়েছে এখান থেকে,
যদি পাই বাই 4 লিখে দিই তাহলে কোনটা বুঝাবে এখানে, কিন্তু কোনটা তো আমার এখানে না, কোনটা তো এই বরাবর মানে এই ঘরের মধ্যে, তাহলে এই ঘরের ভিতরে কোনটা হলে কি হয় এখান থেকে এখানে আগে আসবে, তাই এই কোণের মানটা কত পাই, পাই এর সাথে এখানে যে মানটা হবে ওইটা যোগ করে দেব। তাই লেখো এখানে tan ইনভার্স tan, আগে পাই লিখতে হবে কারণ x অক্ষের সাথে কোণ উৎপন্ন হয়েছে, কোনটা এখান থেকে শুরু হয় না যে আমরা সরাসরি পাই বাই 4 লিখে দিব। তাই লেখো পাই বাই 4 পাই প্লাস পাই বাই 4, tan tan কাটা যায়, হিসাব করে এখানে কি আসে 5 পাই বাই 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কগুলো বের করা যায়। তারপরেও যদি বুঝতে কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে তোমরা শেয়ার করে জানালে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো করোনাকালীন এই সময় তোমরা অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, যদি বের হতেই হয় গ্লোভস মাস্ক ইত্যাদি ব্যবহার করবে, বাসায় ফেরার সাথে সাথে 20 সেকেন্ড ধরে সাবান বা অন্য জীবাণুনাশক কেমিক্যাল দ্বারা হাত পরিষ্কার করবে। খোদা হাফেজ।